সহবাস করলে পর্দাটা এমনভাবে ফেটে যায়। কুতকুতি ভাবি, একটু দেখবেন তো ঠিক আছে নাকি, মানে আপনার মতন করতে পেরেছি কিনা। হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ এরকম দিয়ে তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে সহবাসের পরে পর্দাটা এভাবেই ছিঁড়ে যায় মেয়েদের। হ্যাঁ, তা আপনার পর্দাগুলো আছে না, গেছে, ছিঁড়ছে না এখনো ছিঁড়ে নাই, কারণ এত প্রেশার পড়ছে আপনার পর্দাতে। আপনি কি মানে ঠিক আছে না, সবকটি পর্দা গেছে, হয়েছে নিশ্চয়ই না? কি সহবাসে কি করতে হয়, এমনি পর্দা ছেড়ে, তাই না? যাই হোক, তো উনি বলেছেন হচ্ছে বহুবার মানুষ জীবন দিয়েছে, রাস্তায় নেমেছে, কিন্তু হচ্ছে সংস্কারের নামে নাকি কি হয়েছে, মানে সংস্কার হয়নি আর কি। তো এইবার তারা প্রতারিত হয়েছে সবসময়, কিন্তু এইবার তারা আর প্রতারিত হবেন না। হ্যাঁ, এবার তারা আর প্রতারিত হবেন না, কিন্তু প্রতারিত করবেন। তা আমরা ওনাদের প্রতারণায় তো 1 বছর ধরে প্রতারণা দেখেই যাচ্ছি। শোনেন কুতকুতি ভাবি, আপনার একটা কথা বলি। হ্যাঁ, আপনি এই কৌটা, এই পলিথিন আর এই ডান্ডি এই জায়গাতে ফেরত যান। রাজনীতি আপনার জন্য না, আপনি এখনো জন্মই নেন নাই, আপনি এখনো মায়ের গর্ভের সেই ভ্রূণে আছেন রাজনীতি বিষয়ে। হ্যাঁ, খালি সহবাস করলে পর্দা কিভাবে ছেঁড়া যায় এটা জানলেই যে দেশের রাজনীতি করা যায়, এটা অবশ্যই না। তাহলে হচ্ছে কি জানেন, প্রতিটা সংসার বা প্রতিটি বিয়ের পরে স্বামী স্ত্রী যারা এরকম পর্দা ছেড়ে বা বিয়ের আগে ছেড়ে সবাই রাজনৈতিকবিদ হয়ে যেত, এক একদম রাজনৈতিক বিশেষজ্ঞ হয়ে যেত। ওই যে ধরেন না, যারা ধর্ষণ করে, হ্যাঁ, তারা তো মানে কি পরিমাণ মানুষের পর্দা ছেড়ে আপনি তো জানেন, তাহলে কি বিশাল বিশাল রাজনৈতিকবিদ হইতো তারা, বুঝতে পারতেছেন? সো আপনি আপনার জায়গায় ফেরত যান এবং বারবার দেখান যে সহবাসে পর্দা কিভাবে ছেড়ে, এটা আপনার জন্য প্রতারিত না হওয়ার জায়গা। আর যেটা আপনার জায়গা না, সেখানে যদি আপনি জোর জবর দখল করে আসতে চান, থাকতে চান, তাহলে সেখানে প্রতারিত হবেন, এটাই স্বাভাবিক। এখনো আপনাদেরকে বাংলাদেশের দক্ষ ঝানু যে রাজনীতিকবিদরা আছেন, যারা মাঠে ঘাটে রাস্তায় থেকে মাথার চুলটি পাকিয়ে ফেলেছেন, তাদের সামনাসামনি এখনো বসানোই হয় নাই। তাতেই আপনারা হাওয়া খেতে কক্সবাজার চলে যেতে হয়, আপনারা নাকি ক্লান্ত। মানে কিসে ক্লান্ত হয়েছেন? দেশ ঘুরে ক্লান্ত হয়েছেন না দৌড়ানি খেয়ে ক্লান্ত হয়েছেন? সেটা যদি একটু বলতেন আপনি। অবশ্যই দৌড়ানি খেয়ে হবে, নইলে নিজের দেশ ঘুরতে, নিজের দেশের মানুষের সাথে পরিচিত হতে, কথা জানতে, তাদের সমস্যা শুনতে ক্লান্ত হবার তো কথা না। এই অল্প কিছুদিনে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে আপনারা এই 18 কোটি মানুষের যে দায়িত্ব নিতে চাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? তাহলে তো আপনাদের সারাক্ষণ মনে কক্সবাজারই থাকতে হবে, কারণ আপনারা এত ক্লান্ত থাকবেন যে কক্সবাজার থেকে তো আর ফেরত আসতে পারবেন না। বুঝাইতে পারছি? আমার কথায় কি কোনো যুক্তি পাইছেন আপনি? কিছুদিন পাদচারণা করে, পাদ দিয়ে ঘুইরা আনন্দ উল্লাস করে বিরিয়ানি খাইয়া এখনো দায়িত্ব কাঁধে পড়ে নাই, তাতেই যদি ক্লান্ত হয়ে কক্সবাজার যাওয়া লাগে, তাহলে কি আপনি বলতে চান যে আপনার উপর যখন 18 কোটি মানুষের দায়িত্ব আসবে, তখন প্রত্যেক সপ্তাহে আপনি এত ক্লান্ত হবেন যে বিদেশেই থাকবেন, বিদেশের সি বিচে ঘুরে ঘুরে বাতাস নেবেন? কারণ তখন তার জবাবদিহি মানে করার মতন কেউ প্রশ্ন করবে না যে আপনি বিদেশে প্রত্যেক সপ্তাহে কি করেন। তারপর আপনার কাছে উত্তর থাকবে যে আপনি হচ্ছেন আসলে 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে এত ক্লান্ত, প্রত্যেক সপ্তাহে আপনার বিদেশের কোনো না কোনো দেশে আপনার আসলে সফরে যেতে হচ্ছে, বাতাস খেতে হচ্ছে, সমুদ্রের বাতাস খেতে হচ্ছে। সময় থাকতে এখনও পায়ের নিচের মাটিটির দিকে তাকান, নিজের অবস্থান সম্পর্কে জানেন এবং সত্যটাকে বোঝার চেষ্টা করেন। এই মাটি বলেন, এই জায়গা বলেন, এই অবস্থান বলেন, এই দায়িত্ব বলেন, কোনোটি তোর জন্য না। কুতকুতি ভাবি, তোর জন্য এগুলা কোনোটিই না। তোর জন্য কি জানিস তো? তোর জন্য ইউটিউব চ্যানেল আছে, তোর জন্য মোবাইল আছে, ক্যামেরা আছে, সহবাসের বহুত ইনফরমেশন আছে, তথ্য আছে। তুই জানিস তো কোন তথ্য ধরে ইউটিউব চ্যানেলে অতি দ্রুত সাফল্য পাওয়া যায়? তুই একটার জায়গায় দুইটার জায়গায় 5টা চ্যানেল খোল, চ্যানেল নিয়ে ব্যস্ত থাক, সহবাস দেখা, করে দেখা, অন্যদেরটা দেখা, যেভাবেই দেখাইতে থাক। এইটা তোর জায়গা। দেশের জনগণের দুঃখ দুর্দশা বোঝা, তাদেরকে সাথে নিয়ে চলা, তাদের কষ্টের দিকে তাকিয়ে না ঘুমিয়ে থাকা, না খেয়ে থাকা, এগুলো তোদের কাজ না। তোদের নিজের মুখে দেখ, স্বীকার করে ফেলেছিস, এখনো দায়িত্ব নেসই নাই।
দায়িত্ব আসেই নাই, 18 কোটি জনগণের দায়িত্ব, যেন তেন কথা। দায়িত্ব তোদের কান্ধেই আসে নাই, তাতেই নাকি কক্সবাজার যাওয়া লাগে বাতাস খাইতে। তাহলে 17 কোটি মানুষের দায়িত্ব যে 15 বছর কাঁধে নিয়ে চলেছে, তার ক্ষেত্রে তোরা যেগুলা কাজগুলা করেছিস ঠিক করেছিলি? কি মনে হয় উনি আসলে ঠিক কতবার কক্সবাজার গিয়েছে একটু হিসাবটা নিয়ে জানাবি কি? হ্যাঁ, 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে বোঝা মনে হয়েছে, ক্লান্ত মনে হয়েছে উনার বয়সী একটা মানুষের ঠিক কতবার কক্সবাজার যাওয়া উচিত ছিল বাতাস খেতে? নাকি উনার সহবাসের আর সময়সীমা নাই দেখে উনি কক্সবাজার যায় নাই, আর তোদের সহবাসের এখন খুব সময়, হ্যাঁ তোদের মানে উঠতি বয়স, খালি সুযোগ সময় পাইলেই সহবাস করতে মন চায়, সহবাসে চলে যাইতে ইচ্ছা করে। এই দলে সেই তাগরা নাগরা সেই এই 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 পাঠা পাঠা সার সার বেটা আছে, এদের সাথে সহবাসে সেই মজা, হ্যাঁ পর্দা সিরা ফাড়াই ফেলুক, ফাড়াই একেবারে কুটি কুটি করে ফেলুক, তারপর তাদের সাথে সহবাসে যাইতে হয় 2 দিন পর পর। খুব মজা লাগছে না? বিদেশ থেকে গিয়ে বাংলাদেশে এরকম একটা সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নিয়েছিস, খুব মজা লাগছে না? হ্যাঁ, ভালো, সময় থাকতে ঠিক হয়ে যা, নইলে এই যে সহবাসের যে পর্দা ছেঁড়া যেটি ভিডিওতে দেখাচ্ছিস না, তোর ওই ছেঁড়া পর্দাতে কতবার ছেঁড়া হবে সেটা চিন্তা করিস। এখনো বললাম না, এখনো রাজনীতির রাস্তার যে সেই রতেও এখনো পা দেশনি, এখনো পা দেশই। তাতেই মানে একটি দেশের সরকারের সমস্ত ক্ষমতা নিয়ে নাচানাচি করছিস। একবার ভাব দেখি ক্ষমতাগুলো যখন সরে যাবে, যখন আর থাকবে না, তখন তোদের অবস্থানটা বা তোদের জায়গাটা আসলে কোথায়? হ্যাঁ, তোর কি মনে হয় যে এটাকে রাজনীতি বলে? যে একটা সরকারি প্রশাসন, একটা দেশের সমস্ত সামরিক বাহিনী সব কিছু নিয়ে মানে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছিস, এটাকে রাজনীতি করা বলে? এসব ছাড়া ওই যে অন্যান্য রাজনৈতিক দলরা যেরকম মাঠে নামছে, পিটা খাইতেছে, দৌড়ানি খাইতেছে, মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এভাবে রাজনীতিতে নাম না দেখি। কত কত সাহস তোর রাজনীতিবিদ হওয়ার মতন, কত বড় কলিজা আছে তোর, একটু দেখি না আমরা, তোর কলিজাটা একটু দেখা। এইভাবে তো আমাদের দেশের রাজনীতি শুরু হয় না, যে এক গাদা পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সামরিক বাহিনী, নৌবাহিনী সব সাথে নিয়ে একেবারে খুব আরামসে আমি যাব, বক্তৃতা রাখবো, আরামসে বিরিয়ানি খেয়ে আবার চলে আসবো। রাজনীতি এত আরামের জায়গা তো না, আসল জায়গায় আয়, মাঠে নাম, তৃণমূলের কর্মীরা, রাজনীতিবিদরা কিভাবে কাজ করছে দেখ, বড় যারা সিনিয়র রাজনীতিবিদ তারা এই জায়গায় কিভাবে পৌঁছাইছে সেটা দেখ, অভিজ্ঞতা সঞ্চার কর, তারপরে দেখ এটার জন্য যোগ্য তুই কি না, নইলে সহবাসে আবার ফেরত চলে যায়। ঠিক আছে?